अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़द अफ़लह मन ज़क्काहा व क़द ख़ाब मन दस्साहा। और क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम, अला इन्न फिल जसदिल मुद्ग़ह व इज़ा सलहत सलहल जसदु कुल्लुहु व इज़ा फ़सदत फ़सदल जसदु कुल्लुहु अला वहियल क़ल्ब। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে জীবিত রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা জিনিস দিয়েছেন, এক হচ্ছে আমাদের এই শরীর, দ্বিতীয় হচ্ছে আমাদের এই কলব, অন্তর। হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদিল মুদগাহ ওয়া ইযা সুলহাত সুলহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। নিশ্চয়ই মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, যে গোশতের টুকরাটা যদি সুস্থ থাকে তাহলে সমস্ত শরীর সুস্থ থাকে, আর ওই গোশতের টুকরাটা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে সমস্ত শরীর অসুস্থ হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা হলো কলব, অন্তর। দেখেন, আমাদের যে শরীর আছে, এই শরীরটা মাটির দ্বারা তৈরি, আর এই শরীরের খাবার হলো মাটি থেকে তৈরি হয়। দেখেন, ফল ফলান্তি ফসল যা কিছু আছে সব জমিন থেকে হয়। ফসল জমিন থেকে হইতেছে, ফল গাছ থেকে হইতেছে, গাছ জমিন থেকে হইতেছে, সব কিছু মাটি থেকে হইতেছে। আর এই যে কল্পটা, এই কল্পটা হইলো, এই রুহটা হইলো আল্লাহ তাআলার হুকুম। এটা হইতেছে ওই রুহানি জগতের সাথে সম্পৃক্ত। এজন্য ওই কলবের, ওই রুহের খাবার হলো আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার জিকির। হাদিসের মধ্যে আসছে, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি। যখন কোনো মুমিন বান্দা একটা গুনাহ করে, তখন ওই গুনাহের কারণে তার এই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। এভাবে যখন সে গুনাহ আরো করতে থাকে গুনাহ করতে করতে এক পর্যায়ে তার যে কলবটা আছে, আল্লাহ তাআলা স্বচ্ছ একটা পবিত্র একটা কলব আমাদেরকে দিয়েছিলেন। আমরা যখন মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করি, আমাদের কোনো গুনাহ থাকে না, আমরা নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসি। ওই নিষ্পাপ স্বচ্ছ পরিষ্কার কলবটার মধ্যে যখন গুনাহ করা হয়, দুনিয়ার মহব্বত ঢুকতে থাকে, হিংসা, গীবত, অহংকার, চুগলখড়ি, যত প্রকারের গুনাহ আছে হইতে থাকে। এক পর্যায়ে প্রত্যেকটা গুনাহের কারণে এক একটা কালো দাগ পড়তে পড়তে আমাদের অন্তরটা কালো সিয়া হয়ে যায়, কয়লার মতন হয়ে যায়। তখন এই অন্তর যখন নষ্ট হয়ে যায়, হাদিসে আসছে, অন্তর নষ্ট হয়ে গেলে সব নষ্ট। অন্তর যখন নষ্ট হয়ে যায়, তখন তার শরীর থেকে, তার হাত পা থেকে গুনাহের কাজ প্রকাশ পাইতে থাকে, আল্লাহর নাফরমানি প্রকাশ পাইতে থাকে। আর যখন বান্দা তওবা করে, গুনাহ থেকে ফিরে আসে এবং আল্লাহ তাআলার কাছে মাফ চায় আর নেক আমল করতে থাকে, এক একটা নেক আমল করার কারণে ওই এক একটা কালো দাগ মুছতে থাকে। এইভাবে বান্দা যখন ইবাদত করতে করতে অগ্রগতি হইতে থাকে, তার কলবটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহ মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। ওই ব্যক্তি সফলকাম যে তার অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারলো, পবিত্র করতে পারলো। ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, এবং ওই ব্যক্তি ধ্বংস যে তার আত্মাকে কুলুষিত করলো, গুনাহের দ্বারা অন্তরটাকে নাপাক করে ফেললো, ওই ব্যক্তির জন্য ধ্বংস, বরবাদি। এজন্য এই দুনিয়াতে থাকতেই আমাদের অন্তরকে পরিষ্কার করে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে যাইতে হবে। একদিন সবাইকেই মরতে হবে, আর আল্লাহ তাআলার কাছে সবাইকেই যাইতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই কিয়ামতের দিন মাল সম্পদ কোনো কাজে আসবে না, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, আত্মীয় স্বজন কেউ কোনো উপকারে আসবে না, কেবলমাত্র যদি কেউ অন্তরটাকে পবিত্র করে, পবিত্র অন্তরটা আল্লাহ তাআলার কাছে নিয়ে যাইতে পারে, তাহলে সেই অন্তরটা উপকারী হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে মাতৃগর্ভ থেকে যখন দিয়েছিলেন, পবিত্রভাবে নিষ্পাপ আমরা ছিলাম, গুনাহমুক্ত ছিলাম। এরকম ভাবে দুনিয়া থেকে গুনাহমুক্ত হয়ে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে যাইতে হবে। দেখেন, দুনিয়াতে নিয়ম আছে, স্বর্ণকার যখন স্বর্ণ দিয়ে গয়নাগাটি বানায়, তখন স্বর্ণটাকে আগুনে পোড়ায়, আগুনে পোড়ায় স্বর্ণটাকে খাঁটি করে, এরপরে গয়না বানায়। কেননা স্বর্ণের সাথে অনেক খনিজ পদার্থ মিশ্রিত থাকে, আর আগুনে পোড়ানোর ফলে ওগুলা দূর হয়ে যায়, খাঁটি স্বর্ণটা থাকে, এটা দিয়ে পরে গয়না বানানো হয়। তেমনি ভাবে আল্লাহ তাআলা যেমন আমাদেরকে পবিত্র দিল এখানে দিয়েছিলেন দুনিয়াতে,
আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে অনর্থক দুনিয়াতে পাঠাইছি, অনর্থক সৃষ্টি করেছি, তোমাদেরকে কি আমার কাছে ফিরে আসতে হবে না? এজন্য আল্লাহ তাআলার কাছে আমাদের যাইতে হবে। আর ওই সময় যদি এই ময়লা দিল নিয়ে, এই অপবিত্র দিল নিয়ে আমরা যদি আল্লাহ তাআলার কাছে যাই, আল্লাহ তাআলা তেমনিভাবে এক একটা কবিরা গুনাহের কারণে হাজার হাজার বছর আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালায়া জ্বালায়া আমাদের অন্তরটাকে পরিষ্কার করে এরপরে আল্লাহ তাআলা জান্নাত দিবেন যদি আমরা মুসলমান হই। কেননা হাদিসের মধ্যে আসছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। যদিও গুনাহের কারণে দীর্ঘদিন জাহান্নামে থাকতে হবে, তারপরেও মুসলমান হওয়ার কারণে, কালেমা পড়ার কারণে, ঈমান নিয়ে মারা যাওয়ার কারণে একদিন না একদিন আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। কিন্তু ওই অল্প সময়ের জাহান্নাম কি আমরা সহ্য করতে পারবো? দুনিয়ার যে আগুন আমরা দেখি এর চাইতে ৬৯ গুণ বেশি তাপ হলো জাহান্নামের আগুন। এজন্য এই দুনিয়া থেকে আমাদেরকে কলবের পিছনে মেহনত করে করে অন্তরটাকে পরিষ্কার করতে হবে।